দর্শক, আবারও আমরা ফলাফল জানতে চাই এবং এবার আমরা যেতে চাই রাজধানীর আগারগাঁওতে। সেখানে আছেন সহকর্মী নূপুর। নূপুর, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই। দেখুন, প্রায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে চূড়ান্ত ফলাফল জানানোর। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ইতিমধ্যে কথা বলছে, এখন পর্যন্ত প্রায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিয়েছেন প্রায় 260 থেকে 70টি মতো আসনে। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ইসির সচিব কথা বলছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে সকল আসনগুলোতে এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল জানানো হয়নি, সে সকল আসনগুলো নিয়ে কথা বলছেন নির্বাচন কমিশন। আপনি দেখতে পাচ্ছেন যে কমিশনের সচিব কথা বলছেন আর তিনি কিন্তু এগুলো মূলত জানাচ্ছেন। আপনাকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যেহেতু চূড়ান্তভাবে ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, এখন পর্যন্ত কতগুলো আসনে কতগুলো চূড়ান্ত যেহেতু বলা হয়নি, সেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছে যে সবগুলো আসনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত তারা ভোটার উপস্থিতির চূড়ান্ত হার প্রকাশ বা আসলে টোটাল যতক্ষণ না তারা পাচ্ছে ততক্ষণ চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে না। তো আসলে আমরা একাধিকবারই সচিবের কাছে প্রশ্ন করানো হয়েছিল এবং তার কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে এখনো 299টি আসনে পূর্ণাঙ্গ ফল না পাওয়ায় মোট ভোটের সঠিক হিসেব দেখা যাচ্ছে না কেন। তখন তিনি কিন্তু বলেছিলেন যে সব আসনের ফল পাওয়ার পরেই ভোটার উপস্থিতি শতকরা হার সম্পর্কে কিন্তু জানা যাবে এবং সেটা বলতে পারবেন। তো সব মিলিয়ে এর আগে নির্বাচন কমিশন দুপুরে ঘোষণা করেছিলেন যে ভোট গ্রহণ 2টা পর্যন্ত তারা কিন্তু জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিছুই বলেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো আমরা যেহেতু এখন পর্যন্ত কথা বলছেন নির্বাচন কমিশনের সচিব, তিনি কিন্তু বলেছেন আর একেবারে দৌড়গোড়ায় পৌঁছে গেছে চূড়ান্ত ফলাফল জানানোর। তো আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, হ্যাঁ ভোট আর না ভোট নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল, কারণ এবার শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র জাতীয় নির্বাচন হয়েছে তা কিন্তু না, সে সাথে গণভোট হয়েছে, যেটি নিয়ে অনেক মত বিমত বা দ্বিমত ছিল। আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশনে একাধিকবার এটি নিয়ে বৈঠকে বসেছেন বা রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন। সেক্ষেত্রে যদি বলি যে কালকে পর্যন্ত, কাল রাত 1টা পর্যন্ত কিন্তু গণভোটে এগিয়ে ছিল হা ভোট। তো নির্বাচন কমিশন বিভিন্ন জেলার যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং বিভিন্ন দুঃখিত বিভিন্ন তথ্যের উপর বা আমাদের প্রতিনিধিদের তথ্যের পাঠানো তথ্যে বিষয়টি হয়ে পাওয়া গেছে যে বা নিশ্চিত হওয়া গেছে যে হা ভোট অনেকটা এগিয়ে আছে। আসলে যদি আপনাকে একটু হা ভোট সম্পর্কে আমি জানাই, তো বলতেই হবে যে 299টি সংসদীয় আসনের মধ্যে যে 56টি আসনে গণভোটের আংশিক ফলাফল তা কিন্তু গত রাতে কিছুটা জানা গিয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দিন যে নির্বাচনে জুলাই জাতীয় সনদের সংবিধান বা সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হয় এবং সেই সাথে যদি বলি 56টি সংসদীয় আসনে গণভোটের ফলাফল সেই মুহূর্তে রাতেই কিন্তু জানা গেছিল। তাতে মাত্র 2টি আসন রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়া বাকি সবকটিতে হ্যাঁ ভোট এগিয়েছিল, আমরা তখন পর্যন্ত জানতাম। তো নেত্রকোনা জেলার যে 5 আসন আছে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এসব দুর্গম যে এলাকাগুলো ছিল সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে হা ভোটের পক্ষে অনেকে ভোট দিয়েছেন। তো আমি যদি একইভাবে বলি যে আসলে হা ভোট না ভোটে যে ব্যাপারটা ব্যবধানটা ছিল, আসলে হা ভোটে যদি জয়ী হয় তাহলে কি কি হবে, আমাদের জনমনে অনেকের প্রশ্ন, হা ভোটে যদি জিতে তাহলে কি কি হবে। তো আপনাকে যদি আমি ছোট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে হা ভোট যদি সংস্কার যে প্রস্তাবগুলো ছিল বাস্তবায়নের পথ খুলবে, এতে প্রধানমন্ত্রী যিনি হবেন একগুচ্ছ ক্ষমতা কিছুটা কমার পাশাপাশি রাষ্ট্রপতি ক্ষমতা কিছুটা ক্ষেত্রে বাড়বে। সেই সাথে যদি বলি যে সাংবিধানিক যে পদ আছে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও
ক্ষেত্র বিশেষে বিচারে বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে হবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রায় সব নির্বাহী কর্তৃত্ব যে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে এবং প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। সেই ক্ষেত্রটাও কিন্তু এই হা ভোটের মধ্যে আছে। এছাড়া কোনো বিষয়ে যদি সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতা বাড়বে। সব মিলিয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সঙ্গে ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনা বাড়বে হা ভোট জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংবিধান সংশোধন পদ্ধতিতে পরিবর্তন আসবে। কোনো একটি দলের চাওয়া পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে। তো আসলে এই সকল বিষয়গুলো ছিল হা ভোটের ক্ষেত্রে, যে হা ভোট যদি বিজয়ী হয় তাহলে কিন্তু এইসব ক্ষেত্রগুলো উঠে আসবে। তবে আরো বেশ কিছু বিষয় ছিল যে বিষয়গুলো না বললেই না, যদি আমরা যেহেতু দেখছি যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলো ছিল তার মধ্যে বেশ কিছু ব্যাপার ছিল। আপনি জানেন যে, যদি ছোট করে বলি, আসলে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার যে শুরুটা থাকে সেখানে কিন্তু নিবন্ধিত দলগুলোকে নিবন্ধন থাকতে হয় না। রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোকে কিন্তু নিবন্ধন থাকতে হয় ইসির আওতায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এবারে যে 60টি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কিন্তু প্রায় 50টির মতো দল তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং 299টি আসনের ভোটে প্রায় 60টি নিবন্ধিত দলের মধ্যে 50টি দল অংশগ্রহণ করলে তারা কিন্তু নির্বাচনে যায় এবং তাদের যে সকল ব্যাপারগুলো ছিল সেগুলোর সাথে একমত দ্বিমত যেগুলো ছিল সেগুলো সমঝোতা চুকিয়ে তারা কিন্তু আলোচনার গোল টেবিলে বসেও কিন্তু তারা অনেক আলোচনা করেন, তারপরে তারা একটা সিদ্ধান্তে যায় এবং নির্বাচনে অংশ নেন। তো এখানে যদি বলি যে যে দলের প্রার্থী আছে তাদের 1755 জন ছিল। এবারের স্বতন্ত্র প্রার্থী ছিল 273 জন এবং মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 83 জন। এর মধ্যে যদি বলি দলীয় প্রার্থীর সংখ্যা ছিল 63 জন, বাকি 20 জন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। ভোটে পুরুষ প্রার্থীর সংখ্যা 1946 জন ছিল। এর মধ্যে 1692 জন দলীয় প্রার্থী ছিল এবং পুরুষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী 253 জন ছিল। শেরপুর 3 আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় আসনটি পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে বলেও কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে যদি বলি যে এবার বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে, আসলে প্রার্থী দিলেও কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে এবারে নির্বাচনে প্রথমবারের মতো নারী প্রার্থী কিন্তু খুবই কম ছিল। ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে নারী প্রার্থীর সবচেয়ে উপস্থিতি কম ছিল এবারের নির্বাচনে। যেমন আমরা যদি দেখি যে বিএনপি কিছু নারী প্রার্থী দিয়েছেন, তবে জামায়াতে ইসলামী এবার নির্বাচনে অংশগ্রহণ করলে এত বছর পরও তারা কিন্তু কোনো নারী প্রার্থী নির্বাচনে এবার দেয়নি। তবে জামায়াতে ইসলামীর রয়েছিল এবার 227 জন প্রার্থী। এদিকে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে 257 জন এবং জাতীয় পার্টি অর্থাৎ জাপা দিয়েছে 200 জন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু দিয়েছিল 32 জন। গণ অধিকার পরিষদের দিয়েছিল 94 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এদিকে ভোটের আগে দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কিন্তু অর্থাৎ সিইসি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রার্থী জয় পরাজয় থাকবে নির্বাচনে, আর জয় পরাজয়ের বিষয়টি কিন্তু মেনে নেওয়ার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন প্রতিটি দলকে। এবার যদি আপনাকে বলি আমি যে দেশে এবার ভোটার সংখ্যা ছিল 12,77,11,793 জন। আসলে এর মধ্যে নারী 6 কোটি ছিল এবং 28 লাখ অর্থাৎ নারী ছিল 6,28,85,200 জন আর পুরুষ 6,48,25,361 এবং তৃতীয় লিঙ্গের অর্থাৎ থার্ড জেন্ডার যারা ছিলেন তাদের ছিল 232 জন। এদিকে যদি বলি শেরপুর 3 আসনের 4,13,337 জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দিতে পারছেন না, ফলে যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন 12,72,98,400
56 জন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এবার ভোট কিন্তু লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কিন্তু একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছে এবারের নির্বাচন কমিশন। কারণ তাদের বিগত দিনগুলোর যে তকমা ছিল সে তকমাগুলোকে তারা তাদের বদনামগুলোকে তারা ঘোচানোর জন্যই শুধুমাত্র এবারের নির্বাচনটিকে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করার লক্ষ্যে তারা কিন্তু সব ধরনের আয়োজন প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন এবং তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছেনও যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে জাতিকে, তার জন্য তারা যা যা করণীয় ছিল সবকিছুই কিন্তু করেছে। কিন্তু যেই অভিযোগগুলো কয়েকটি এসেছে সেই অভিযোগগুলোর বিষয়েও কিন্তু তারা বলছেন যে তারা সেই অভিযোগগুলোর বিষয়ে তারা খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে তারা ব্যবস্থা নেবেন। আসলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে একেবারে চূড়ান্ত ফলাফলের আগ মুহূর্তে আমার কাছে ছিল শেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে আবারও আমি যুক্ত হয়ে আপনাকে জানাতে পারবো। আসলে চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা দিয়ে দিবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে।